আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দেয়া ইরান যুদ্ধের সমাপ্তি টানতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ভয়ঙ্কর পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে পালানোর চেষ্টা, কিন্তু কেন সম্ভব হচ্ছে না। তারপরেই জানিয়ে দিব, অবাক করা কৌশল, ফ্রান্স হঠাৎ এমন ভেলকি দেখাল, বিশ্ব রাজনীতিতে তৈরি হল নতুন সমীকরণ। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের দম্ভ গুড়িয়ে দিল ইরান, আবারও ভূপাতিত F-35 যুদ্ধবিমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দেয়া ইরান যুদ্ধের সমাপ্তি টানতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ তেলের সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস এখন একটি সম্মানজনক অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। তবে যুদ্ধের ময়দানে আগ্রাসন বাড়ানো এবং একই সাথে শান্তির বার্তা দেওয়ার এই দ্বিমুখী কৌশল ট্রাম্পের সামনে নতুন জটিলতা তৈরি করছে। সংশ্লিষ্ট সূত্র ও উপদেষ্টাদের মতে ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সংঘাতের অবসান চান। সামনেই অন্তর্বর্তীকালীন নির্বাচন, আর যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের আকাশচুম্বী দাম এবং মার্কিন অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি তার জনপ্রিয়তায় ধস নামিয়েছে। রিপাবলিকান পার্টির অনেক নেতাই আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে নির্বাচনে এর চরম মূল্য দিতে হতে পারে। এই রাজনৈতিক চাবি ট্রাম্পকে যুদ্ধের মাঠ থেকে ফেরার পথ খুঁজতে বাধ্য করছে। গরমে আরাম নিয়ে হবে না হাউতাস, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। জাতির উদ্দেশ্যে দেয়া সাম্প্রতিক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি ঘোষণা করেছেন, মার্কিন সামরিক লক্ষ্য অর্জনের পথে এবং অপারেশনটি খুব দ্রুত শেষ হবে। ট্রাম্পের ভাষায়, ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তিনি একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানকে আরও কঠোরভাবে আঘাত করা হবে। বিশ্লেষকদের মতে এই নিয়ন্ত্রিত উত্তেজনার মাধ্যমে তিনি ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করাতে চাইছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান এখন যুদ্ধের ইতি টানতে আলোচনার জন্য উদ্গ্রীব। তিনি প্রশ্ন তুলেছেন, তেহরান কেন ফোন করবে না? আমরা গত রাতেই তাদের বড় 3টি সেতু উড়িয়ে দিয়েছি। তবে ট্রাম্পের এই আত্মবিশ্বাস সত্ত্বেও মূল লক্ষ্যগুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা, কতটা অর্জিত হয়েছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। হোয়াইট হাউসের সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে এসব লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলের সাথে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করছেন, ইসরায়েল তার নির্দেশ মতোই কাজ করবে এবং তিনি যখন থামবেন, ইসরায়েলও তখনই থামবে। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেন, কাজ শুরু করলে তা শেষ না করে থামা উচিত হবে না। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হল মিত্রদের স্বার্থ রক্ষা করে নিজেদের জন্য একটি নিরাপদ প্রস্থানের পথ নিশ্চিত করা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে তিনি যুদ্ধের সমাপ্তি চাইছেন, অন্যদিকে সামরিক অভিযান তীব্র করার হুমকি দিচ্ছেন। এই রণকৌশল ইরানকে আলোচনার টেবিলে আনতে পারে, আবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরেও নিয়ে যেতে পারে। বর্তমান অনিশ্চয়তার মধ্যে বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। আসলে কি ট্রাম্প এই যুদ্ধের গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজে পাবেন? এমন প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। একদিনে উদ্ধারে আসা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিজস্ব আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান। এদিকে এসব ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। এক আঘাত না সামলাতেই যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে একটি মডেলের মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে।
এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে একটি এফ মডেলের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সেটির উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই পাল্টা হামলার শিকার হয়েছে অ্যাটেন ওয়ার্থক বিমানটি। এ সময় বিমানে থাকা 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনীর সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, নিজেদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি মিথ্যা প্রমাণ করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তবে ট্রাম্প জানান, এসব ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার উপর কোনো প্রভাব পড়বে না। তার মতে এটা যুদ্ধ, তাই আলোচনায় এর প্রভাব নেই। এর মাঝেই তেল আবিবের কাছে বনে ইব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো ছিটকে পড়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। রোশ হাইনের আবাসিক এলাকাতেও ঘরবাড়ি, যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির লিতানি নদীর উপর 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইসরায়েল বাহিনীর। বিশ্ব রাজনীতির মঞ্চে যেন এক নতুন নাটক, আর এর কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশেষজ্ঞরা বলছেন, তেলের ট্যাঙ্কার, বাণিজ্য জাহাজ আর সামরিক উত্তেজনার এই করিডর ঘিরে যা ঘটছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। সর্বশেষ ঘটনায় কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেল আরব দেশগুলোর জোট গালফ কপারেশন কাউন্সিল বা জিসিসি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা এমন এক প্রস্তাব তোলে যা অনুমোদিত হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পথ খুলে যেত। লক্ষ্য ছিল পরিষ্কার, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা হুমকি ভেঙে দেওয়া। কিন্তু বিধিবাম এই প্রস্তাব আটকে যায় শক্তিধর 3 দেশের যৌথ ভেটোতে। রাশিয়া, চীন এবং আশ্চর্যজনকভাবে ফ্রান্স, এই 3 দেশ একসঙ্গে না বলে দেয়। সবচেয়ে বেশি চমক এসেছে ফ্রান্সের অবস্থানে, কারণ নেটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তারা এমন একটি প্রস্তাবে ভেটো দিল যা সরাসরি যুক্তরাষ্ট্রের বিপরীতে যায়। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পশ্চিমা জোটের ভেতরের ফাটল প্রকাশের একটি বড় ইঙ্গিত। এই ঘটনার পেছনে রাজনৈতিক উত্তাপও কম নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাককে কটাক্ষ করেন, যা 2 দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জিসিসি এর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল ইরানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো। এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবে বল প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল, যা সরাসরি সামরিক সংঘাতের পথ খুলে দিতে পারত। কিন্তু ভেটো দেওয়া দেশগুলো স্পষ্ট জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো ভাষা সমর্থন করে না যেখানে শক্তি প্রয়োগের অনুমোদন থাকে। এদিকে এই সিদ্ধান্তে কৌশলগতভাবে লাভবান হয়েছে ইরান, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এই পথ নিয়ে অনিশ্চয়তা বাড়লে তেলের দাম বেড়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর অবস্থান আরও বিস্ময় তৈরি করেছে। যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ তাদের কোনো যুদ্ধ নয়। একই সঙ্গে ইটালি ও ফ্রান্স সহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি নেটো জোট কার্যত দুর্বল হয়ে পড়ছে? বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে মিত্র দেশগুলোর মধ্যে আস্থা কমে গেছে, ফলে গুরুত্বপূর্ণ ইস্যুতেও তারা আর যুক্তরাষ্ট্রের পাশেই দাঁড়াচ্ছে না। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি বলছে, ইউরোপে মার্কিন প্রভাব এখন তলানিতে, আর ফ্রান্সের এই ভেটো সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা এখন শুধু সামরিক বা কূটনীতির সংকট নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির নতুন হিসাব নিকাশের সূচনা। আকাশে হঠাৎ বিস্ফোরণের ঝলক, তারপর নেমে আসে ধোঁয়ার কালো রেখা। কয়েক মুহূর্তেই ছড়িয়ে পড়ে নতুন এক দাবি। টার্গেট ছিল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। ইরানের অধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 লাইটনিং যুদ্ধবিমান ভূপাতিত করেছে। IRGC নিয়ন্ত্রিত ফার্স্ট নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা যায়, মধ্য ইরানের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটিকে লক্ষ্য করে চালানো হয় গুলি।
পোস্টে আরও জানানো হয় যুদ্ধবিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায় যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে আরেকটি ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানায় বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাইলটের বেরিয়ে আসা সম্ভব হয়নি বলেই ধারণা করা হচ্ছে। তবে এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যদিও এর আগে আইআরজিসির একই ধরনের একটি দাবি অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এই তথ্য এখনও রয়েছে একতরফা দাবি হিসেবেই। তবে এমন দাবি সামনে আসার অর্থ সংঘাতের উত্তেজনা নতুন করে আরও বেড়ে যাচ্ছে হয়তো।